শব্দ কি? কতকগুলি অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ বোঝালে সেটাকে আমরা শব্দ বলি। যেমন নর। এই নর শব্দটি কটি বর্ণ বা কটি অক্ষর নিয়ে হয়েছে যদি আমরা বিশ্লেষণ করি, দন্তেন্য একটা অক্ষর, দন্তেন্যর পরে ন বলছি, দন্তেন্যের পর অ আছে, দন্তেন্য যোগ অ যোগ র যোগ অ, এই চারটে বর্ণ পাশাপাশি বসে তবে নর শব্দটা গঠিত হয়েছে। আর এই নর শব্দটার একটা অর্থও আছে, নর বলতে মানুষ, তাই জন্য এটাকে একটা আমরা শব্দ বলবো। কিন্তু সংস্কৃত ব্যাকরণে শুধু এই নর শব্দটি যদি আমরা বলি, এই নর শব্দ দিয়ে আমরা কোনো বাক্য গঠন করতে পারবো না। আর যখন আমরা এই নর শব্দটির সঙ্গে প্রয়োজনীয় কোনো একটা বিভক্তি যোগ করে দেব, তখন সেটি সংস্কৃত ভাষায় আমরা ব্যবহার করতে পারব। তার আগে সেটিকে শুধুমাত্র শব্দই বলা যাবে, তার কোনো ব্যাকরণগতভাবে প্রয়োগ হবে না সংস্কৃত ভাষার ক্ষেত্রে। আর এই সেই প্রয়োজনীয় বিভক্তিগুলো কি? সু, ঔ, যশ ইত্যাদি। যেমন নর, এই শব্দটা কীভাবে গঠিত হচ্ছে সংস্কৃতে? নর একটা শব্দ হয়, নর মানে ন র বিসর্গ, কিন্তু শুধু দন্তেন্য র বলে যদি বলি সেই নরটা হবে শব্দ। সেই নরটা, এই যে দন্তেন্য র বিসর্গ নর, এটা কীভাবে যুক্ত হচ্ছে? নর যোগ সু, এই বিভক্তিটি, এই সু বিভক্তিটি যুক্ত হওয়ার ফলে নরহ এই শব্দটা, এই শব্দরূপটি আমরা পাচ্ছি। আর তাহলে এখানে প্রয়োজনীয় বিভক্তিগুলো হলো সু, ঔ, যশ ইত্যাদি। আর শব্দরূপ কি? শব্দরূপ হলো অর্থপূর্ণ কোনো শব্দের সঙ্গে প্রয়োজনীয় বিভক্তি যুক্ত করা হলে তখন সেই শব্দগুলি যে নতুন আকারটা ধারণ করে, সেই নতুন আকারটিকে বলা হবে শব্দরূপ। সংস্কৃত ব্যাকরণে এই শব্দরূপটাই আমাদের বাক্য গঠন করতে গেলে বা কিছু পড়তে গেলে সংস্কৃতে এই শব্দরূপটাই আমরা পাব। সংস্কৃতে শব্দের কোনো ব্যবহার হবে না, শব্দরূপের ব্যবহার হবে। শব্দরূপটি হলো কি? শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করে যে নতুন আকার ধারণ করে, সেটি হলো শব্দরূপ। আমাদের সংস্কৃত ব্যাকরণে বাক্য গঠন করতে গেলে বা কোনো পড়তে গেলে সংস্কৃত ভাষায়, সেখানে আমরা যে শব্দগুলো পড়ি সেগুলো শব্দরূপ, সেগুলো শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করা আছে, সেগুলো সব শব্দরূপ।